আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এরই মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আসর শেষ হয়ে গেছে। বাংলাদেশ টিম কিন্তু ঘরে ফিরে এসেছে। আগামী মাসে জিম্বাবুয়ের এগেইনস্টে তাদের কিন্তু একটা হোম সিরিজ রয়েছে। এখন এই কথাগুলো বলার পিছনে আমি একটা কারণ আপনাদেরকে বলতে চাই এবং এই কারণটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত এবং আপনাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করতে চাই। সেটা হলো বাংলাদেশ যে হোম সিরিজগুলো খেলছে বা যে অ্যাওয়ে সিরিজগুলো খেলছে স্পেশালি বড় আসরের আগে, হোক সেটা ওয়ার্ল্ড কাপ, হোক সেটা এশিয়া কাপ, হতে পারে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, তারা কিন্তু বড় আসরের আগে এবং পরে সবসময় তাদের তুলনামূলক একটু ছোট দলের সাথে তারা সিরিজ আয়োজন করে। এখন আমি সবার প্রতি সম্মান এবং যথেষ্ট শ্রদ্ধা রেখে কথা বলতে যাচ্ছি যে জিম্বাবুয়ের কথা যদি আপনি বলেন, আপনি যদি আয়ারল্যান্ডের কথা বলেন, আপনি যদি ওমান স্কটল্যান্ডের কথা বলেন, তারা কিন্তু ক্রিকেটে বাংলাদেশের চেয়ে তুলনামূলকভাবে একটু পিছিয়ে। যদিও তারা বর্তমানে অল ডমিনেট করে খেলছে, যথেষ্ট ভালো পারফরমেন্স তাদের কাছ থেকে আমরা পাচ্ছি, বাট তারপরও আমি জাস্ট একটু কম্পেয়ার করার জন্য জিনিসটা বলছি যে তাদের থেকে কিন্তু বাংলাদেশ একটু পিছনে। আপনি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির কথাটা যদি একটু বলেন, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বাংলাদেশ কিন্তু বিপিএল খেলে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসে বাংলাদেশ কিন্তু আগামী মাসে জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ খেলবে। আমি আরেকটা উদাহরণ আপনাকে দেই। আপনি যদি বাংলাদেশের এফটিপিটা লক্ষ্য করেন, আগামী বিশ্বকাপে আপনি যদি 2026 সালের কথা বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারত এবং শ্রীলঙ্কাতে কিন্তু টি-20 বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ কিন্তু আয়ারল্যান্ডের সাথে একটা সিরিজ খেলবে। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যে শুরুতে যদি তারা যদি একটা ছোট দলের সাথে খেলে যে একটা জেতার ভুল কনফিডেন্স বা একটা ফেক কনফিডেন্স নিয়ে তারা যদি বিশ্বকাপে যায়, তারা কি আসলে ভালো পারফরমেন্স করতে পারছে? এখন আপনি যদি একটা ফেক কনফিডেন্স নিয়ে, আমি যদি একটা আরেকটু সহজ করে বলি যে আপনি যদি যে পরীক্ষার আগে আমরা যে প্রি টেস্ট পরীক্ষাগুলো দিই, সো সেই প্রি টেস্টে যদি আপনি প্রশ্নপত্র সহজ করে পরীক্ষা দিয়ে আপনি যদি একটা ফেক কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যান, আপনার কিন্তু পরীক্ষাটা ভালো হবে না। আপনি যদি বাংলাদেশের এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির কথাটা একটু চিন্তা করেন, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বাংলাদেশি একমাত্র দল যারা কিন্তু বিপিএল এর মতো একটি ছোট আসরে খেলে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ছেড়েছে। আমি হয়তো কথাটা আমাকে বলা উচিত না, বাট আপনাকে যদি ক্রিকেটের দিক থেকে বা আপনি যদি নিরপেক্ষ দিক থেকে আপনি যদি জিনিসটা খেয়াল করে দেখেন, বিপিএল কোনো স্ট্যান্ডার্ড ক্রিকেট টুর্নামেন্ট না। আপনি যদি আইপিএল এর সাথে বা পিএসএল এর সাথে বা বিপিএল এর সাথে বিপিএল কম্পেয়ার করেন, আপনি বিপিএল এ খেলে কখনোই কোনো বড় আসরের অভিজ্ঞতাটা পাবেন না। আপনি বিপিএল এ খেলে কখনোই কোনো বড় আসরে কিন্তু প্রস্তুতি নিতে পারবেন না। আপনি পাকিস্তানের কথা বলেন, পাকিস্তান কিন্তু সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় একটা ওয়ানডে সিরিজ খেলে এসেছে। আপনি ভারতের কথা বলেন, তারা কিন্তু সাউথ আফ্রিকার সাথে খেলে এসেছে। আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, তারা শ্রীলঙ্কার সাথে খেলে এসেছে। সবকিছু মিলে আপনি যদি প্রত্যেকটা দলের কথা বলেন, ইংল্যান্ড কিন্তু ভারতের সাথে খেলে এসেছে। তো প্রত্যেকটা দলের যদি কথা বলেন, তারা কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে। এবং যারা এই প্রস্তুতিটা নিয়েছে, আপনি যদি বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা সেমিফাইনালিস্ট, আপনি যদি তাদের দিকে একটু তাকান, ভারত রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, নিউজিল্যান্ড। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে আপনার প্রস্তুতির উপরে কিন্তু আপনার রেজাল্টটা অনেকটা নির্ভর করছে। বাংলাদেশ কি করেছে আসলে? বাংলাদেশ কিন্তু তাদের দেশে থেকে বিপিএল খেলে কয়েকটা ট্রেনিং সেশন করে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে তারা কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলবে। আপনি টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আপনি যদি আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেন, আমি ধরেই নিলাম 5 ম্যাচ টি-20 সিরিজের সবগুলোতে আপনি জিতলেন, সবগুলোতে আপনার ম্যান অফ দ্য ম্যাচ হলেন, আপনারা অনেক ভালো পারফরমেন্স করলেন, তাতে কিন্তু আপনি কখনোই টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে পারবেন না। আপনারা যারা এফটিভি সেট করছেন বা আমাদের যারা বোর্ড প্যানেল রয়েছে বা বোর্ড যারা মেম্বার রয়েছে, তারা কিন্তু এটার এগেনস্ট এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আপনি যদি বড় টিমের সাথে না খেলেন, আপনি যদি বড় টিমগুলোকে সাথে সিরিজ আয়োজন না করেন, আপনি কিন্তু কখনোই বড় আসরে বড় পারফরমেন্স করতে পারবেন না। এবং আপনি যদি বড় আসরে বড় পারফরমেন্স করতে না পারেন, আপনাকে কিন্তু কখনোই বিশ্ব চ্যাম্পিয়ন কাতারে আপনাকে তারা রাখবে না। আমি আরেকটা ব্যাপারে একটু কথা বলতে চাই। এই জিনিসটা সচরাচর আমাদের ক্রিকেটীয় কালচারে হয় এবং এই জিনিসটা সবসময় হয়ে আসছে। এই জিনিসটা আমি আপনাদের একটু নজর আনতে চাই। কোনো বড় আসরের পরে ঠিক তার পরেরটাতেই কিন্তু আমরা একটা ছোট দলের সাথে একটা টুর্নামেন্ট রাখি। এখন এই কাজটা করার পিছনে আমি আসলে কারণটা জানি না। আপনি যদি বর্তমানে যেসব লিগ আমরাগুলো খেলছি, আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খুবই খারাপ পারফরমেন্স হয়েছে। জিম্বাবুয়ের সাথে যে হয়তো একটা ভালো পারফরমেন্স করবে, হয়তো সেই জিনিসটা আমরা ভুলে যাব। আপনি টি-20 বিশ্বকাপের পরে কথা যদি বলেন, আবার কিন্তু ঠিক তারপরেই আমাদের কিন্তু বিপিএল রয়েছে। সো সব কিছু মিলে আপনি যদি একটা জিনিস দেখেন যে আপনি ইমপ্রুভমেন্ট আসলে কোথায় করছেন, আপনি যাওয়ার আগে একটা খারাপ প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, আপনি একটা ফেক কনফিডেন্স নিয়ে কিন্তু আইসিসি টুর্নামেন্টে যাচ্ছেন, সেখানে যে আপনি ব্যর্থ হচ্ছেন, ব্যর্থ হয়ে এসে আপনি আবার সেই পারফরমেন্সগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি কিন্তু আরেকটা
ছোট টিমের সাথে খেলে আপনার পারফরমেন্সগুলোকে ইকুয়াল করে দিয়ে যাচ্ছেন। এখন যে প্লেয়ারগুলো আসলে ছোট টিমের সাথে পারফরমেন্স করছে তাদেরকে নিয়ে যখন আপনি বড় আসরে যাচ্ছেন, তারা কিন্তু বড় আসলে পারফরমেন্স করতে পারছে না। কারণ সংক্ষেপে যদি আমি বলি, আপনি যদি খাল বিল নদীর সাথে সাগরের তুলনা করেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। আপনাদেরকে বড় আসরে পারফরমেন্স করতে হলে বড় টিমের সাথে ম্যাচ আয়োজন করতে হবে। আপনি হতে পারে আপনি 5 ম্যাচ সিরিজে 5টাতেই হেরেছেন, কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন। আপনি যদি শেখাটা না স্টার্ট করেন, আপনি যদি শেখাটাকে মূল্য না দেন, আপনার পক্ষে কখনোই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। আর আপনি যদি এভাবেই খেলতে থাকেন, হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশকে ছাড়িয়ে অন্যান্য যে ট্রাই নেশন সিরিজে যে দলগুলো রয়েছে বা যারা ছোট দল রয়েছে, যারা আইসিসি সাপোর্ট দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসছে, তারা হয়তো বাংলাদেশকে ছাড়িয়ে বহু দূরে গিয়ে যাবে। আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।